হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেড বডি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 23 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই 2 মে কিন্তু রাজকুমার ইউএই মার্কেটে রিলিজ হয়েছে। আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাতে রাজকুমারকে 60টি সিনেমা হলে রিলিজ করা হচ্ছে, যেটি একটি নতুন বুস্ট। কারণ রাজকুমার ওভারসিজ মার্কেটের যেই লোকেশনে রিলিজ হচ্ছে সেই লোকেশনটি কিন্তু ভালো কালেকশন করছে। কথা বলবো ডেড বডি এবং রাজকুমারের প্রথম দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডেড বডি নিয়ে। বাজছিল 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রওশন স্যার, প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন ডেড বডির ডিরেক্টর কিন্তু ইকবাল স্যারই মেন এই মুভির মার্কেটিং বা প্রচারণায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তার বিভিন্ন কথা, বিভিন্ন ইন্টারভিউ এবং আপনারা জানেন আলোচনা সমালোচনার মধ্যে ডেড বডি কিন্তু প্রথম দিকে ভালোই সাড়া ফেলেছিল, কিন্তু ঈদে রিলিজ না হওয়াতে মুভির হাইপ অনেকটুকু কমে গিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ডেড বডি এর চেয়েও কম কালেকশন করেছে। আপনারা জানেন ইকবাল আজাদ স্যার বলেছিলেন তিনি নাকি এই মুভিকে 100 সিনেমা হলে রিলিজ করবেন, কিন্তু বর্তমানে মুভিটি 31টি সিনেমা হলে রিলিজ হয়েছে। 31টি সিনেমা হলের মধ্যে দু একটি ভালো সিনেমা হল রয়েছে, বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন, যেগুলোকে ভালো সিনেমা হল ধরা যায় না। যাই হোক, ডেড বডি নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি কমপক্ষে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। যদি মুভিটি 100 সিনেমা হলে রিলিজ হতো অবশ্যই মুভিটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতো, কিন্তু অনেক সিনেমা হল এই মুভিকে নেয়নি, অনেক সিনেমা হলকে ডেড বডি টিম নিজেই দেয়নি। যাই হোক, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ডেড বডি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 23 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি বিগ বাজেট ফিল্ম। 10 কোটি টাকা বাজেট খরচ করে মুভিকে বানানো হয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিগ বাজেট ফিল্ম। বর্তমানে রাজকুমার কিন্তু তুফানের বাজেট এর চেয়েও বেশি হবে। যাই হোক, আপনি জানিয়ে দেয় গতকাল 2 মে রাজকুমারকে কিন্তু ইউএই মার্কেটে রিলিজ করা হচ্ছে। মুভিটি অলরেডি কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং আপনারা জানেন ইতালিতে চলছে মুভিটি। এরপরে এখন ইউএতে রিলিজ হচ্ছে এবং ইউএ থেকে মুভির কালেকশন ভালো হয়েছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে রাজকুমার অবশ্যই বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএইতে নিজেদের দ্বিতীয় দিন আয় করেছে 10 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আজকে আয় করেছে 48 লক্ষ টাকা, যেখানে টোটাল এখন পর্যন্ত 23 দিনের গ্রোস কালেকশন হলো 28,35,00,000 টাকা। আপনারা জানিয়ে দিয়ে উইকিপিডিয়াও কিন্তু আপডেট করে দিয়েছে। উইকিপিডিয়ার আপডেট অনুযায়ী রাজকুমার বর্তমানে 23 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এর পরের আপডেটগুলি আসলে আপনারা দেখতে পারবেন রাজকুমার আসলে বক্স অফিসে কত টাকা আয় করেছে। আপনারা যদি এখনও ডেড বডি রাজকুমার না থাকেন দেখবেন ঈদে ডেড বডি আসেনি, কিন্তু বর্তমানে এসেছে। যারা ডেড বডি দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন রাজকুমার এবং ডেড বডির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।